ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৮৬, যশোর ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি যশোর ২ সংসদীয় আসন ৮৬। আজ আমরা সারাদিন ছিলাম ১ এবং এখন রয়েছি ২ আসনে। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যশোর জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাফরুজ্জামান মিন্টু। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনারা তো ইতিমধ্যে আপনাদের গণসংযোগ শুরু করছেন, কতটা সাড়া পাচ্ছেন? ভোটাররা কি বলছে? আপনাদের প্রতিশ্রুতি কি? আসলে আমরা যে জনসমাবেশ র্যালি করছি সেখান থেকে আমরা প্রচুর জনগণের সমর্থন এবং ভালোবাসা পেয়েছি। আগামী দিন আশা করি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যদি আমাদেরকে দিয়ে নির্বাচন করান, তাহলে আমরা আশানুরূপ ফল পাবো, এই আশা আমরা করতে পারি। এবং আগামী দিন জাকের পার্টি যদি সরকার হয় তাহলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা কোনো সন্দেহ নেই। সাথে সাথে এদেশ একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠিত হবে, এতেও কোনো সন্দেহ নেই। সেই আশা রেখেই আমরা, সেই প্রত্যাশা রেখেই আমরা মাঠে ময়দানে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কি প্রতিশ্রুতি দিচ্ছেন? এই আসনে তো অনেক নারী ভোটার রয়েছে, পাশাপাশি বেকার যুবক রয়েছে, মাদকের বিষয়গুলো রয়েছে। আপনারা এই বিষয়গুলোতে কি কাজ করছেন? এই বিষয়ে আমাদের আসলে নারীদের যেমন অধিকারের প্রতিষ্ঠা করবার কার্যক্রম জাকের পার্টি রয়েছে, সাথে সাথে আমরা কিন্তু একটা সীমান্তবর্তী এলাকায় আমরা চাইব শতভাগ মাদক মুক্ত একটা চৌগাছা গঠন হোক। চৌগাছা ঝিকুরগাছা একটা মাদক মুক্ত যাতে থানা গঠিত হয়, সাথে সাথে বেকার সমস্যা যাতে আমরা দূরী করতে পারি। আমরা শান্তি চাই, এই লক্ষ্যেই সবার জন্য সুষম বন্টন যাতে আমরা করতে পারি এবং আগামী দিন যাতে অর্থনীতিতে আমরা স্বাবলম্বী করে একটা স্বনির্ভরশীল দেশ আমরা গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যেই আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য দিকগুলোতেও অনেক কাজ করার আছে। আপনি যদি মনোনীত হন, বিশেষ করে আপনি যদি নির্বাচিত হন, আপনার এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কি পরিকল্পনা নিয়েছেন বা কীভাবে এগিয়ে নেবেন? আসলে স্বাস্থ্য খাতে তো আমরা সবাই চাই আমরা সুস্বাস্থ্যের অধিকারী যেমন হই, তেমনিভাবে স্বাস্থ্য সেবাটা প্রত্যেকের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর সায়েম আমির ফয়সাল এই বিষয়ে অনেক আলোচনা রেখেছেন। তিনি এই জেলাভিত্তিক উপস্বাস্থ্যমন্ত্রী রাখবেন জাকের পার্টি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, শুধু স্বাস্থ্যসেবার মান নিশ্চয়তা দেওয়ার জন্য। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিন আমরা সবাই যেন সমান অধিকার পেয়ে থাকি, সেই জন্য স্বাস্থ্য খাতে অবশ্যই গুরুত্ব থাকবে আমাদের। স্বাস্থ্য খাতের কথা বললেন, সব খাতের কথাই বললেন, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি জানতে চাই, পাশাপাশি আমরা এই আসনগুলোতে অন্যান্য অনেক সমস্যাগুলো দেখছি, সেই বিষয়গুলো একটু বলবেন। একদম পুরো একটা সংসদ আসনকে ঢেলে সাজানোর জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আসলে সংসদ আসন ঢেলে সাজানোর সাথে সাথে যে কথাটা আপনি বললেন, নারী বিষয়টা, নারীর অধিকার আসলে প্রতিষ্ঠিত হোক, এটা ইসলামেও যেমন চাই, জাকের পার্টিও তেমনি চাই। নারীর সুষম বন্টন, নারী অধিকার এটা যেমন চাচ্ছে, সাথে সাথে এদেশের মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটানোর জন্য যতগুলো কাজ করবার জন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদেরকে যেভাবে যখন যে নির্দেশ দেয়, আমরা কিন্তু সেভাবে কর্মকাণ্ড মাঠে ময়দানে বাস্তবায়ন করি। আসলে জাকের পার্টির যে আদর্শ, যে সাম্যর কথা বলছে, ভ্রাতৃত্বের কথা বলছেন, যে প্রেম ত্যাগের ভালোবাসার কথা বলছেন, তার মধ্য দিয়েই আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে এদেশের একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করবার প্রত্যয় নিয়ে আমরা কিন্তু মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। সবাই এই আসনে বিএনপি জামাতের অনেক প্রার্থী রয়েছে, জাকের পার্টি কেন এগিয়ে থাকবে, কেন আসলে তারা জিতবে, একটু যদি বলতে। আসলে জাকের পার্টি ক্ষমতার লোভে রাজনীতি করে না, জাকের পার্টি কিন্তু আদর্শ নিয়ে রাজনীতি করে। আমরা আদর্শগত দিক দিয়েই আমরা কিন্তু এগিয়ে থাকবো সবসময়, এটা আমাদের আশা। কারণ মানুষ আদর্শ বিশ্বাসী করে, মানুষ কিন্তু ভোগে বিশ্বাসী নয়, মানুষ ত্যাগের বিশ্বাস করে। আমরা যদি ত্যাগ করতে পারি তাহলে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। ত্যাগের উপরে কোনো ধর্ম হয় না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাকের পার্টির একজন মনোনয়ন প্রত্যাশী, তিনি কথা বলছিলেন এই আসনের উন্নয়নের আমরা সন্ধ্যা ৭টায় থাকবো।